চিকেন তান্দুরি টিক্কা কাবাবের সবথেকে সহজ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপি ফলো করে এই টিক্কা কাবাবটা বানালে একদমই দোকানের স্বাদের মতো হবে। তো চলুন প্রসেসিংয়ে যাই আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এই টিক্কা কাবাব বানানোর জন্য নিয়েছি মুরগির বুকের মাংস। এখানে আমি 500 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়েছি কিছুটা বিট লবণ। দিয়ে এটাকে মাখিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট সময়। আর এই মাখানোর ফলে চিকেনটা অনেকটাই সফট হয়ে যাবে। এরপর অন্য একটা বাটিতে নিব পানি ছাড়ানো টক দই 1/2 কাপ পরিমাণ, সেই সাথে নিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ, আর 1 টেবিল চামচ পরিমাণ করে এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সেই সাথে দিলাম নর্মাল যে লাল মরিচের গুঁড়া আছে সেটা। আর এখানে রেডিমেড যে তান্দুরি মশলাটা আছে সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। দিচ্ছি সরিষার তেল, আর দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব মশলাগুলোকে এখন একসাথে খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। আর এই টক দইটা ব্যবহার করার আগে পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, তাহলে ম্যারিনেশনটা খুবই ভালো হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সিং করে নিয়ে এখানে আগে থেকেই যে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা আর রসুন বাটা দিয়ে, সেটা এখন এখানে দিয়ে দিব। আর এই পর্যায়টা কিন্তু আপনাকে ফলো করতেই হবে। তারপর সবকিছু একসাথে আবারও চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন চিকেনের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। আর মশলাটা মাখানো হয়ে গেলে এটাকে ঢেকে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় ম্যারিনেশনের জন্য রেখে দিব। কারো হাতে সময় না থাকলে অ্যাটলিস্ট 1 ঘন্টা হলেও ম্যারিনেশন করে রাখবেন, এতে করে মাংসের ভেতরে মশলাটা ঢুকে যাবে। ঠিক 4-5 ঘন্টা পর আমি এখন এগুলোকে তৈরি করে নিব। তো খুব সুন্দর করে তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সাদা তেল। আর এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব। চুলার হিট এই পর্যায়ে থাকবে মিডিয়াম টু হাই, কিন্তু অনেক বেশি হাই করে দেওয়া যাবে না। মিডিয়াম টু হাই রেখে এখন চিকেনগুলোকে ভেজে নেব। শুরুর দিকটায় চিকেনটাকে আমি ঢেকে রান্না করব না, তাহলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে অনেকটা পরিমাণ। তাই না ঢেকে এটাকে রান্না করেছি প্রায় 15 মিনিট। এই 15 মিনিটে চিকেনের একটা সাইডে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, একটু পোড়া পোড়া ভাব আসবে। তো 15 মিনিট সময় নিয়ে একটা পাশ ভেজে আবারও 15 মিনিট সময় অপর পাশটা ভাজবো। এরপর চুলার হিটটাকে কিছুটা কমিয়ে দিয়ে ঢেকে রান্না করব। আর এই রান্নাটা করব হচ্ছে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর ঠিক 10 মিনিট পর চিকেনটা থেকে মশলাটা অনেকটাই শুকিয়ে আসবে, আর ঝোলের পরিমাণটাও এখানে কমে যাবে। একদম ড্রাই করে চিকেনটাকে ভেজে নিব। আর এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে পুরোটা মশলা। যে তেলটা দেখতে পাচ্ছেন ওই তেলটাও কিন্তু চিকেনটা সোক করে নিবে আস্তে আস্তে। তো খুব সুন্দরভাবে চিকেনগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। আর দুটো পাশ মাঝে মধ্যে উল্টিয়ে দিতে হবে। তো একটু লালচে করে ভেজে নিচ্ছি যেন তান্দুরির ফ্লেভারটা আসে। চুলাটা অফ করে দিয়ে এর মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম, আর অন্য একটা সাইডে আমি একটা কাঠ কয়লা ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর এখন এই বাটির মধ্যে দিয়ে এখানে আমি দিয়ে নিলাম কিছুটা ঘি। এখানে চাইলে নর্মাল তেলও দেয়া যাবে। এই ধোঁয়াটা যখন বের হতে থাকবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখানে প্রায় 7 থেকে 8 মিনিট সময়। এর মধ্যেই চিকেনটার মধ্যে দারুণ একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। আর এই পার্টটা চেষ্টা করবেন কোনোভাবেই স্কিপ না করতে, তাহলে অরিজিনালি একদম রেস্টুরেন্টের ফ্লেভারটা পাবেন। চাইলে এই পর্যায়ে এসেই কিন্তু চিকেনটাকে সার্ভ করা যাবে, কিন্তু আমি আরেকটু বেশি মজা করার জন্য এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি মেল্টেড বাটার, আর সেই সাথে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ পরিমাণ, আর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিলেই আমার রান্নাটা একদমই কমপ্লিট। সার্ভ করার আগে আমি আরও কিছুটা মেল্টেড বাটার এখানে ব্যবহার করেছি ফর গার্নিশিং। মজাদার এই চিকেন টিক্কা কাবাবটা আমি সার্ভ করেছি পরোটা, সেই সাথে রায়তা সালাদ, আর দিয়েছি কিছু স্প্রিং অনিয়ন। সব কিছু মিলিয়ে এটা অসাধারণ একটা স্বাদ হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে।